আসসালামু আলাইকুম। নেপাল থেকে আলভি ফিরে আসবে বলে জানাজার নামাজ নির্ধারণ করা হলো ৫টা। ৫টা পেরিয়ে দাফনের সময় শেষ হয়ে গেল, দাফন সম্পন্ন হয়ে গেল, কিন্তু আলভি ফিরে আসলো না। আপনি একটা মানুষকে আপনার জীবনের সর্বস্ব উজাড় করে দিয়ে ভালোবাসলেন, তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলেন, কিন্তু একসময় আপনি দেখলেন সেই মানুষটার মনের মধ্যে কোনো জায়গাতেই আপনার অস্তিত্বও নেই। তারপরেও আপনি তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিলেন, তাকে আঁকড়ে ধরে আপনার সর্বোচ্চ ভালোবাসাটা দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু আপনার শেষ মুহূর্তে, আপনার চলে যাওয়ার সময়, আপনার শেষ চেহারা, আপনার শেষ জানাজা, আপনাকে শেষ মাটুটুকু সে অভাগা দিতে পারল না। ভালোবাসা কখনো কখনো অনেক বড় সাহসের বিষয়, আবার ভালোবাসা কখনো কখনো অপমানিত হয়, কখনো কখনো অনেক বড় অপমানের কারণ হয়ে দাঁড়ায়। আমি শুধু এটাই বলবো যে এত ভালোবাসার পরেও যে অভাগারা এই ভালোবাসার মূল্য দিতে জানে না, তাদের বা তারা, আমি বলবো তাদের মতো এই অভাগা পৃথিবীতে আর কেউ নেই। ভালোবাসা যে কতটা সুন্দর সেটা সেই ইকরার স্যাক্রিফাইসটা দেখলে বোঝা যায়। হ্যাঁ, সে যে কাজটা করেছে এটা হয়তো ঠিক হয় নাই, বাট একটা মানুষ কতটা কষ্ট পেলে, কতটা অপমানিত হলে, কতটা ক্ষত বিক্ষত হলে এরকম ডিসিশন নিতে পারে। আমি এই নিউজটা কন্টিনিউয়াসলি কয়দিন থেকেই দেখতেছিলাম, মানে কাল থেকে দেখতেছিলাম, কয়দিন থেকে নয়। তো আমি খুব একটা এর ভিতরে যাই নাই, বাট আমি আস্তে আস্তে যখন তাদের বিষয়টা জানলাম, পড়লাম, দেখলাম, সো আমার কাছে এই অনুভূতিটাই হয়েছে যে ভালোবাসা কখনো কখনো অনেক বড় সাহসের কারণ, কখনো কখনো অনেক সুন্দর, আবার কখনো কখনো এটা অপমানেরও অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়। আমরা আমাদের প্রিয় মানুষকে, যারা আমাদেরকে সব কিছু উজাড় করে ভালোবাসে, তাদের সামান্যটুকু, তাদের বেঁচে থাকার মতো সামান্যটুকু ভালোবাসা আমরা দিতে জানি। যেইটুকু ভালোবাসা দিলে সে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে, পৃথিবীর আলো দেখতে পারবে, পৃথিবীতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে, সেইটুকু আমরা নির্বোধের মতো, আমরা কি বলবো, স্বার্থপরতার মতো সেইটুকু দিতে পারি না। আসল কাহিনী কি না কি এত কিছু জানি না, বাট আমার কাছে এটাই ফিল হলো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। ধন্যবাদ। আমি বলবো যে যারা আপনাকে ভালোবাসে, আপনাকে মূল্য দেয়, আপনাকে ট্রাস্ট করে, আপনি তাকে মূল্য দেন। থ্যাংক ইউ সো মাচ।